আর কেউ নাই। মধ্যে সাজাইয়া সুন্দর করে আগে মায়ের ঘরে নিয়ে গেল, নিজের হাত দিয়া মারে মুখের মধ্যে খাবার তুইলা দিল। মা পেট পূজাই করে খাবার খাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে তুইলা ধরল। মা দুঃখিনী দোয়া করতেছে আল্লাহর কাছে, ওগো আমার আল্লাহ, তোমার দরবারে আমার দুইটা ফরিয়াদ। এক নম্বর ফরিয়াদ তো আল্লাহ, আমার ছেলেটা আমারে বড় যত্ন করে, আমাকে বড় ভালোবাসে গো মাওলা। আমি তোমার দরবারে আবদার জানাইলাম, আমার ছেলেটারে কোনদিন কোন বিপদ দিও না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ছেলেরে কোনদিন কোন মুসিবত দিও না, কোন বিপদ দিও না আল্লাহ, তুমি আমার ছেলেটারে হেফাজত কইরো। দুই নম্বর ফরিয়াদ গো মাওলা, আমার মনের মধ্যে বড় আশা, আমার কলিজার টুকরা ছেলেটারে তুমি জমানার নবী, তোমার নবী মুসার সাথে তোমার জান্নাতে একটু জায়গা বানাইয়া দিও। পাশের রুমে মুসা নবী সব দেখতেছে শুনতেছে, মুসা নবী আর থাকতে পারলো না, একটা দৌড় দিয়া ওই যুবকের ঘরে চলে গেল। ডাক দিয়ে বলে, যুবক আয় রে আমার বুকে আয়। এ যুবক রে বল, তোর মার কয়টা দোয়া কবুল হয়েছে রে যুবক। যুবক ডাকতে বলে, হুজুর আমার মায়ের পয়লা নম্বর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গো হুজুর। আমার জীবনে কোনো দুঃখ নাই, আমার জীবনে কোনো কষ্ট নাই। আর মুসা নবী ডাকতে বলেন, চোখের পানি ছেড়ে দিয়া মুসা নবী কান্দেন আর বলেন, যুবক রে তোর মা 2 নম্বর দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে রে। আমি বুঝতে পারলাম তুই কেন, আমি বুঝতে পারছি আমি জমানার নবী মুসা। রাসূল বলতেছেন, সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, 3 ধরনের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন, কোনদিন আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর দোয়া হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফির আল্লাহর কাছে যে দোয়া করে তার ওই দোয়াটা আল্লাহ কবুল করে। মুসাফির কারে কয়? আমাদের দেশে ওয়াজের সময় অনেক দূর থেকে আলেম ওলামা আসে, ঢাকা থেকে, ময়মনসিংহ, চিটাগাং থেকে, তারপরে সিলেট থেকে, নানান জায়গা থেকে বড় বড় বক্তারা আসেন ওয়াজ করতে, ঠিক কিনা? এটা আমি আসছি আমার বাড়ি গোলাবাড়ি, এটা আপনার ইমাম সাহেব হুজুর সাইফুদ্দিন ভাই আমার ফুফাতো ভাই, ওনার আম্মা আমার ফুফু লাগে। আমি কিন্তু মুসাফির হইনি ভাই, পাশে কথা বলতেছেন আপনারা, কথা বলেন না। আমি কিন্তু মুসাফির হইনি, তবে আমরা যখন দূরে যাই